আসসালামু আলাইকুম। গত ভিডিওগুলোতে আমি জিপি পকেট রাউটার বা পকেট ওয়াইফাই এই ডিভাইসটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। আজ আমি এই ওয়াইফাইটির ওয়েবসাইটটি কীভাবে ভিজিট করবেন এবং ওয়েবসাইট থেকে কীভাবে কন্ট্রোল করবেন তা দেখিয়ে দিচ্ছি। আপনি ওয়াইফাইটির অপর পাশে একটি ছোট্ট কাগজের মধ্যে দেখতে পাবেন ওয়েবসাইট বলে কয়েকটি তার ওয়েবসাইটটির সংখ্যাগুলো রয়েছে। আপনি গুগল ক্রোমে এসে এই সংখ্যাগুলো লিখে দিবেন। আমি লিখলাম। তারপর নিচে দেখতে পাচ্ছেন অটোমেটিক জিপি কানেক্ট চলে এসেছে। এই ওয়েবসাইটটিতে আমরা ভিজিট করব। ওকে, আমার যেহেতু পূর্বে ভিজিট করা ছিল তাই অটোমেটিক ভিজিট হয়ে গেছে। আপনার সামনে একটি পাসওয়ার্ড চাইবে, আপনি এখানে অ্যাডমিন লিখে লগ ইন করবেন। অতঃপর এরকম একটি স্ক্রিন চলে আসবে। সর্বপ্রথম দেখতে পাচ্ছেন কানেকশন সেটিং। এখানে দেখতে পাচ্ছেন উপরে আপনার নেটওয়ার্কের চিহ্ন। আপনার ওয়াইফাইটিতে কয়েকটি নেটওয়ার্ক পয়েন্ট পেয়েছে এবং নিচে আপনার চার্জ কত পার্সেন্ট রয়েছে বা কত পয়েন্ট রয়েছে। আপনি যদি কানেকশন সেটিংয়ের ভিতরে প্রবেশ করেন তাহলে এখানে দেখতে পারবেন কানেক্টেড, ক্লিক টু ডিসকানেক্ট। যদি আপনি ইহার উপরে ক্লিক করেন তাহলে অটোমেটিক ডিসকানেক্ট হয়ে যাবে। এখন আমাদের কানেক্ট রয়েছে। আচ্ছা, নিচেরগুলো এত গুরুত্বপূর্ণ নয়, আমি বেশি গুরুত্বপূর্ণ যেগুলো দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, এখানে একেবারে নিচে দেখতে পাচ্ছেন কানেকশন মোড। কানেকশন মোডে যখন আমরা চলে যাব তখন দেখতে পারবেন ম্যানুয়াল, অটোমেটিক। এখানে আমাদের অটোমেটিক দেওয়া রয়েছে। আপনি যদি ম্যানুয়ালে ক্লিক করে অ্যাপ্লাই করেন তাহলে যখন আপনি ওয়াইফাইটি অন করবেন তখন আপনি ওয়েবসাইটে প্রবেশ করে আপনি এটাকে অন করতে হবে। অটোমেটিকলি অন হবে না, আপনার ফোনের সাথে কানেক্ট হবে না। ওকে, আমরা ব্যাকে চলে যাচ্ছি। আচ্ছা, তারপর দেখতে পাচ্ছেন আপনারা এই ওয়াইফাইটি ইন্টারনেট কতটুকু স্পিডে টানছে তা দেখাচ্ছে। এটা এত ইম্পর্টেন্ট নয়, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আচ্ছা, ওয়াইফাই সেটিং, এটার ভিতরে যদি আপনি প্রবেশ করেন দেখতে পারবেন একেবারে নিচে দেখতে পাচ্ছেন কানেক্টেড ডিভাইস। আমার কয়েকটি ডিভাইস কানেক্ট রয়েছে, এটা এখানে দেখাচ্ছে। আমার অ্যান্ড্রয়েড একটি ডিভাইস কানেক্ট রয়েছে, তাই একটি ডিভাইস দেখাচ্ছে। এখানে যেটি ডিভাইস কানেক্ট থাকবে সবগুলো নিচে দেখাবে। আচ্ছা, এটা হলো একটু ইম্পর্টেন্ট। তারপর দেখতে পাচ্ছেন SMS, টোটাল 100 SMS আমার রয়েছে। এই SMS এর ভিতরে যদি আপনি প্রবেশ করেন তাহলে আপনি দেখতে পাবেন আপনার সিমে যেটি SMS এসেছে এই SMSগুলো। অতঃপর আদার্সে যদি প্রবেশ করেন তাহলে এখানে দেখতে পারবেন লগইন পাসওয়ার্ড, আপডেট ম্যানেজমেন্ট, রিস্টার্ট, শাটডাউন। আচ্ছা, আমাদের বেশি প্রয়োজন হলো অনেক সময় আমরা যদি বেশি নেটওয়ার্ক স্লো থাকে, একটু স্লো কাজ করে, তাহলে যদি রিস্টার্ট দিতে চাই তাহলে এখান থেকে আপনার রিস্টার্টে ক্লিক করে যদি ইয়েস করেন তাহলে অটোমেটিক রিস্টার্ট হয়ে অফ হয়ে পুনরায় অন হয়ে যাবে। অতঃপর যদি শাটডাউনে ক্লিক করেন তাহলে আমরা এখান থেকে শাটডাউন করতে পারবো। যদি আমরা একটু বাহিরে কোথাও রাখি, ছাদের উপর বা এরকম কোথাও, যদি একটু নেটওয়ার্ক বেশি স্পিড পাওয়ার জন্য, তাহলে আপনি ওয়েবসাইট থেকেও শাটডাউন করতে পারবেন। ওকে, আমরা ব্যাক চলে আসছি। এখন আরেকটি বেশি প্রয়োজনীয় বিষয় হলো একেবারে নিচে আপনি দেখতে পাচ্ছেন পিসি এবং মোবাইল। আমরা মোবাইল এর মতো কানেক্ট আছি, আপনি চাইলে পিসিতে কানেক্ট করে দেখতে পারবেন। কনফার্ম ইয়েস। এখন ওয়েবসাইটটি পিসি মোড হয়ে যাবে এবং সম্পূর্ণ আমরা কম্পিউটারে যেরকম দেখতে পাই সেরকম দেখতে পাবেন। একটু জুম ইন জুম আউট করে আমরা দেখে ফেলি, যেহেতু আমরা ফোন থেকে দেখছি। এই দেখেন উপরে পিসির মতো দেখাচ্ছে সমস্ত ওয়েবসাইটটিতে। আমাদের 89% চার্জ রয়েছে এবং দেখতে পাচ্ছেন SMS, ইন্টারনেট বাটন, এখানেও দেখতে পাচ্ছেন শাটডাউন রয়েছে, লগ আউট সব কিছু রয়েছে। এবং এই পিসি মোড থেকে আপনি সেটিংগুলো করে নিতে পারবেন। এর নিচে দেখতে পাচ্ছেন বিভিন্ন অপশন। যাই হোক, এটা দেখালাম। যদি আপনারা কেউ পিসি মোড থেকে কয় পার্সেন্ট চার্জ রয়েছে এটা দেখতে চান তাহলে দেখতে পারবেন। এবং এই কাজ একই সমান, তেমন তফাৎ কিছু নেই, কাজ একই সমান। ফোন মোড এবং পিসি মোড এক সমানই কাজ। সো ভিডিওটি যদি আপনাদের উপকারে আসে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন যেন তারাও উপকৃত হয়।
ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।